প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা পড়ালেখা ব্যতীত একটা টপিক নিয়ে আলোচনা করতে আসছি। যে টপিকটা হচ্ছে যে একজন শিক্ষা আজকের বর্তমানের অধিকাংশ শিক্ষার্থীর সমস্যাটা কোথায়। এই যে এত স্টুডেন্ট পড়ে আছে, পড়ালেখা করে না, বা তাদের পড়ালেখার প্রতি মনোযোগ নাই, আগ্রহ নাই, এই যে বইয়ের প্রতি তার বিমুখতা, এই জিনিসগুলোর জন্য দায়ী কোন কোন জিনিসটা, সেটাই আমরা আজকে আলোচনা করব। তো আমি যদি বলি, বর্তমানকার যে স্টুডেন্ট গুলো আছে, এই স্টুডেন্টদের পড়ালেখার বিমুখী হওয়ার কিছু কারণ আছে। এই কারণের মধ্যে আমি 4টা কারণ বলছি। একটা হচ্ছে মূল্যবোধহীনতা, অদায়িত্বশীলতা, স্বনির্ভরতার অভাব, এবং সব থেকে ইম্পর্টেন্ট তার কল্পনার জগৎ এবং বাস্তব জগতের পার্থক্য না বোঝা। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা বলি মূল্যবোধহীনতার কথাটা কি, মূল্যবোধহীনতাটা জি, এবং প্রত্যেকটা জিনিসের একটা মূল্য আছে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা খাবারের কথা বলি, আমি একটা খাবার রান্না করব। ঠিক আছে, এই খাবার রান্না করতে আমার কি দরকার? লবণ। লবণ ছাড়া খাবার কি হয় না? টেস্ট হয় না। লবণ ছাড়া এখন যদি আমি এই একটা তরকারি রান্না করব, লবণের জায়গায় চিনি দিয়ে রান্না করি, তাহলে দেখবা, একটু টেস্ট করে দেখবা তোমরা কোনদিন লবণ ছাড়া চিনি দিয়ে একটা মাংসের তরকারি রান্না করে একবার টেস্ট করবা, কত জঘন্য। ঠিক আছে, তো লবণের যেমন বিকল্প নাই, ঠিক তেরকম তোমার লাইফে আমার বাবা বলতো যে বেটা, যেমন লবণের বিকল্প নাই, চিনির বিকল্প গুড় আছে, লবণের কিন্তু কোনো বিকল্প নাই। ঠিক এরকম মানুষের জীবনের ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নাই। একজন মানুষের লাইফ গড়ার জন্য শিক্ষাটা এতটাই গুরুত্বপূর্ণ, যেটা আসলে বিয়ন্ড ডিসক্রিপশন। অর্থাৎ এখন বর্তমানকার যে শিক্ষার্থীগুলো আছে, আসলে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, এখানে কোনো প্রোডাক্টিভিটি নাই। সবাই একটা জিনিসের প্রতি পেছনে ছুটি, হয় মেডিকেল, নাই ইউনিভার্সিটি, নাই আচ্ছা আমাদের কি বুয়েট, এগুলোর পিছনে আমরা ছুটি। কারণ এগুলোর পিছনে ছুটতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যাদের ওই লেভেলের মস্তিষ্ক নাই বা ডেডিকেশন ওই লেভেলের নাই। এখন আমার লাইফ মানে তো খালি বুয়েটে পড়লে আমার লাইফ হয়ে যায় না, আমি মেডিকেলে পড়লেই আমার হচ্ছে কি লাইফ হয়ে যায় না। এগুলোর পিছনে অনেক ফ্যাক্টর কাজ করে। আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ওই প্রোডাক্টিভিটিটা নাই, যে এটার বিনিময়ে আমি কি পাবো। এই যে এই বিনিময়টা পাচ্ছি না, এই বিনিময় না পাওয়ার কারণে স্টুডেন্টরা শিক্ষার এখন মূল্যটা বুঝতেছে না। বাট আসলে শিক্ষার মূল্য যে শুধুমাত্র চাকরি পাওয়া, এটা কোন একটা মেডিকেলে চান্স পাওয়া না, এটা আসলে এরা বুঝতেছে না। শিক্ষার মূল্য অলওয়েজ থাকবে তোমার প্রত্যেকটা জায়গায়, তোমার লাইফের প্রত্যেকটা জায়গায় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তোমার লাইফের প্রত্যেকটা ইম্পর্টেন্ট মুহূর্তে কিভাবে কি করলে কি তুমি সমাধান পাবা কোনো প্রবলেমে পড়লে, এই জিনিসগুলা আসলে শিক্ষাই শেখায়। তো আমরা শিক্ষাটাকে শুধুমাত্র ওই ইয়ার পিছনে ধরে রাখি, বুয়েট মেডিকেলের চান্স নেওয়ার বিষয়, যে কারণে স্টুডেন্ট গুলো এখন শিক্ষার বিমুখ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা মূল্যবোধহীন যদি আমি বলি, যে আমি কিছুদিন আগে আমার যেটা অফলাইন বেজ আছে, এই অফলাইন বেজে আমার কতগুলো স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করলাম, যারা একদমই পড়ালেখা করে না, কোচিং এ একদিন আসলে, 2 দিন আসলে, 3 দিন আসলে, 4 দিন আসে না, এরকম আমি ওই স্টুডেন্ট গুলোকে দাঁড় করাই জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা তোমাকে কত টাকা মাসে দেয়। তো কিছু কিছু স্টুডেন্টের উত্তর ছিল 10,000, কিছু কিছু স্টুডেন্টের আনসার ছিল 12,000, কিছু কিছু স্টুডেন্টের আনসার ছিল কি প্রায় 20,000 পর্যন্ত টাকা তার পার মান্থ খরচ হয়। এই যে তার বাবা তার বিয়ের পর থেকে যত টাকা জমাইছে সব টাকা খরচ করে তার সন্তানের পিছনে, কিন্তু সেই সন্তান, এটা যে মীর জাফর বলবেন না অন্য কিছু বলা যাবে, সেই সন্তান তার বাবার এই টাকার মূল্য বুঝে না, তার পিছনে তার বাবার শ্রমের মূল্য দিতে জানে না। যদি সে তার বাবার শ্রমের কষ্টটা বুঝতো, যে এই যে টাকাটা ইনকাম করছে তার বাবা, এই টাকাটা ইনকাম করতে কত কষ্ট হয়েছে তার বাবার, কত ফোঁটা রক্ত ঘামে পরিণত হয়েছে, সেই জিনিসটা বুঝতে পারে না, সেটার মূল্য দিতে জানে না বলেই তারা এখন কি করে না, পড়ালেখা করে না। আমার বাবা টাকা দিচ্ছে, আমি টাকা নিচ্ছে, আমার আরাম আয়েশে দিন যাচ্ছে, এর বাইরে আর কি হইতে পারে। তার লাইফ তো ভালোই চলতেছে, কিন্তু তার লাইফ আজকে যেরকম চলতেছে কালকে সেরকমটা নাও চলতে পারে। তার বাবা কালকে সে যদি পরীক্ষায় পাশ করতে না পারে, ভালো একটা রেজাল্ট দেয়, তার বাবা কয়েকদিন পরে তাকে টাকা দেওয়াও বন্ধ করে দিতে পারে, তখন কিন্তু তার লাইফ সেম চলবে না। বলে রাখি, সবসময় বলে রাখি, যে খারাপ সময়ে না বাবা মা কাছে পাওয়া খুব কষ্টের ব্যাপার। ঠিক আছে, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। এখন আমরা যেতে দেবো অদায়িত্বশীলতা। অদায়িত্বশীলতা বলতে কি বোঝাচ্ছে, যে একটা স্টুডেন্টের শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে পড়ালেখা করা। একটা স্টুডেন্টের একটাই কাজ, সেটা হচ্ছে কি পড়ালেখা করা। বাট
তার উপরে কাজ আর দায়িত্ব সেম জিনিস না, তার উপরে অনেক কিছু দায়িত্ব থাকতে হবে। যেমন তার ফ্যামিলির চিন্তা থাকতে হবে, তার ফিউচারের চিন্তা থাকতে হবে, তার হচ্ছে বেটার একটা মানে পজিশনের চিন্তা থাকতে হবে। এই যে চিন্তাগুলা বর্তমানকার স্টুডেন্টদের নাই, এই জন্য তারা হচ্ছে কি কোনো একটা জায়গায় গিয়ে খেই হারিয়ে ফেলে যে আমি কি করব না করব, এইটাই নিয়ে একটা কনফিউশন একটা জায়গায় পড়ে থাকে। ঠিক আছে, তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তার বাবা মার প্রতি, তার ফ্যামিলির প্রতি, এই যে বাবা মা, ফ্যামিলি বা পরিবার, এই পরিবারের প্রতি যে তার একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে তারা এখন মানে চিন্তাই করতে পারে না। কারণ কি সেটা একটু পরে আসতেছি। আর একটা জিনিস হচ্ছে স্বনির্ভরতার অভাব। স্বনির্ভরতার অভাব অর্থাৎ তারা নিজেরা নিজেদেরকে চিনে না, নিজেদের উপরে তাদের কোনো বিশ্বাস নাই, তারা কি করতে পারবে, তারা কি করতে পারবে না। একটা স্টুডেন্ট সে কোন জায়গা পর্যন্ত যাইতে পারে সেটা তার ক্যালিবার সে নিজেই বুঝতে পারে, কিন্তু সে কি হয় এমন একটা অবস্থা সে তার অন্যের উপর নির্ভর হয়ে যায়, তার হোক বাবা মা, হোক টিচারদের উপরে। এখন ধরো আমি একটা গল্প বলি, যে তোমরা যারা এইচএসসি পড়ছো বা যারা পড়ো নাই, এখানে একটা কাজী নজরুল ইসলামের একটা গল্প আছে, আমার পথ। আমার পথ, সেখানে একটা লাইন ছিল যে যখন আমাদের ভারতীয় উপমহাদেশে এখানে গান্ধীজি তিনি বলছিলেন কি আমি আছি। দেশকে স্বাধীন করার সময় একটা মঞ্চে গিয়ে তিনি বক্তৃতা কি বলছিলেন, আমি আছি। এতে দুইটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একটা হচ্ছে যে গান্ধীজি আমি আছি বলতে কাকে বুঝাইছেন, ঠিক আছে, সেখানে সাধারণ জনগণ ভাবলো কি, সাধারণ জনগণ ভাবলো হচ্ছে যে নেতাজি আছেন, কি নেতাজি আছেন। এখন কবির ভাবনা হচ্ছে, কবির ভাবনাটাকে আমি একটু বলি, শোনো। এখানে বলছে যে যখন ভারত মানে হচ্ছে ব্রিটিশ শাসনের আমলে ছিল, তখন তো পরাধীন, দেশকে স্বাধীন করার জন্য গান্ধীজি একটা মঞ্চে গিয়ে ভাষণ দিলেন সাধারণ জনগণের উদ্দেশ্যে, যে চিন্তা করো না আমি আছি। আমি আছি বলতে কি একজন মানুষ কি দেশ স্বাধীন করতে পারে? তিনি এখানে আমি আছি বলতে বুঝাইছে যে আমাদের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে কি করবে, অংশগ্রহণ করবে। আর সাধারণ জনগণ ভাবলেন কি যে না নেতাজি তো আছেন, আমাদের কিছু করার লাগবে না, নেতাজি সবকিছু করে দিবেন। ঠিক আছে, আর কবির ভাবনা ছিল এখানে আমি বলতে এখানে প্রত্যেকটা মানুষ, কবির ভাবনা হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষ। আমি বলতে কাকে বোঝাচ্ছে, আমি স্বয়ং, আমি নিজে। ঠিক আছে, অর্থাৎ ওই জায়গায় যত উপস্থিত ব্যক্তি, একটা দেশ স্বাধীন করতে সব মানুষের কন্ট্রিবিউশন দরকার, একাই কখনো পসিবল না। ঠিক আছে, তো এখানে আমাদের কি হয়, আমরা এখন স্বনির্ভরতার জায়গাটা থেকে আমরা পরনির্ভর হয়ে গেছি। আমরা এই স্যারের কাছে পড়ি, সেই স্যারের কাছে পড়ি, অনলাইনে পড়ি, সব জায়গায় পড়ি। ঠিক আছে, পড়ো, এতে আমার আপত্তি নাই। পড়াটা স্যার তোমাকে পড়ায় দেয়, কিন্তু পড়াটাকে অ্যাবজর্ব করার দায়িত্বটা কার, তোমার। তুমি এমন না যে তোমার স্যার পড়ায় দিছে মানে তোমার পড়া শেষ, তোমাকে অবশ্যই বাড়িতে গিয়ে কি করতে হবে, পড়ালেখা করতে হবে, যেটা আমরা করি না। এখন আমার মা একটা কথা বলতো যে বেটা, যে তোরে আমি খাওয়াই দিতে পারি, একটা জিনিস আমি খাওয়াই দিতে পারলাম, আমি গলা পর্যন্ত মুখ পর্যন্ত খাওয়াই দিলাম, ঠিক আছে, আমি অলস এই সেই আমারই পর্যন্ত, কিন্তু এখান থেকে এই পেট পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বটা কার? এই যে মুখ থেকে এই পর্যন্ত। তাহলে আমরা তোমাদের একটা টপিক পড়াই, আমি একটা তোমাদের টপিক বুঝাই, বুঝলা, ঠিক আছে, পড়াটা এখানে ক্লাসে বুঝলা, ঠিক আছে, এটা তোমার এই পর্যন্ত আমরা খাওয়াই দিলাম। এখান থেকে এখানে বাড়িতে গিয়ে অ্যাবজর্ব করার দায়িত্বটা কার? তোমাদের। তোমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসো। ঠিক আছে, তোমরা হচ্ছে এই স্যার আছে, সেই স্যার আছে, তাই নিয়ে সবকিছু বুঝাই দিবে এই সেই না, তোমাকে তোমার দায়িত্ব নিজে পালন করতে হবে। ওকে, এবং লাস্ট যে জিনিসটা আছে, কল্পনার জগৎ এবং বাস্তব জগতের মধ্যে আমরা পার্থক্য বুঝি না। আমরা সবাই ভাবি কি আজকে এটা করলে এটা হবে, এটা করলে সেটা পাবো, এটা করলে সেটা পাবো, এরকম ভাবি, কিন্তু রিয়েলিটিতে কখনো এরকম হয় না। তোমার পরিকল্পনা সবসময় ফুলফিল ভাবে পূরণ হয় না। তুমি পরিকল্পনা করবা এক, লাইফ চলে যাবে আরেক দিকে। সুতরাং একটা কথা মনে রাখতে হবে যে তোমার কল্পনার জগতে তুমি যেরকমটা হইতে পারো, তুমি কল্পনাতে দীপিকা পাদুকোনের সাথে রিলেশন করতে পারো, তুমি কল্পনাতে তুমি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হয়ে যেতে পারো, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে, কিন্তু আসলে বাস্তবে এটা করা খুবই কষ্ট।
তুমি তোমার কল্পনার জগতে এমন কিছু চিন্তা ভাবনা করো যেটা রিয়েলিটিতে আছে বা তুমি সেটাকে পূরণ করতে পারবা। ঠিক আছে? আর তুমি অলিক চিন্তা ভাবনা করতেছো, এই অলিক চিন্তা ভাবনা থাইকা তোমার লাইফ কখনো আগাবে না। ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবা যে পরিকল্পনা সবসময় বেটার। একটা গোল ফিক্সড করতে হবে। তুমি এখান থেকে যাত্রা শুরু করতেছো, স্ট্রেট লাইনে তুমি কখনো তোমার গোল অর্জন করতে পারবা না। স্ট্রেট লাইনে কখনোই তোমার এখানে বাধা আসবে, হাজার হাজার বাধা আসবে, তবে মাথায় রাখবা যতই বাধা আসুক না কেন তোমাকে কি করতে হবে, তুমি রাস্তা চেঞ্জ করো কিন্তু গোল না। তুমি রাস্তা চেঞ্জ করো কিন্তু তুমি লক্ষ্য পরিবর্তন করো না। তোমার লক্ষ্য ফিক্সড রাখতে হবে, আর অবশ্যই সেই লক্ষ্যটা হতে হবে বাস্তব ভিত্তিক। কল্পনার জগতের থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। সো আমি বলবো যে এই কয়েকটা জায়গায় যদি আমরা ঠিক হই, আমাদের মূল্যবোধ থাকতে হবে, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ সেটাকে বুঝতে শিখতে হবে। আমরা ওই চাকচিক্য দেখে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হবো না, আমরা তার গুণ দেখে আকৃষ্ট হবো। ঠিক আছে? অদায়িত্বহীনতার জায়গাটা থেকে আমাদের দায়িত্বশীল হইতে হবে। কি রকম? তোমার ফ্যামিলির প্রতি, তোমার নিজের প্রতি, তোমার বেটার ফিউচারের প্রতি তোমাকে কি থাকতে হবে? দায়িত্বশীল থাকতে হবে। স্বনির্ভরতার অভাব, সেখানে তোমাকে কি করতে হবে? স্বনির্ভর হইতে হবে। তুমি তোমার স্যারের প্রতি নির্ভর হবা না, তোমার স্যার বুঝাবে, তুমি বাড়িতে গিয়ে স্যারের থেকে আরো 2 লাইন বেশি পড়বা। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদেরকে আমরা বাস্তবতার সাথে আমার লাইফটাকে মিলাই দিব, কখনো কল্পনার সাথে না। ওকে?